এই গরমে নিরামিষ দিনে কি খাওয়া যায় সেটা হয়ে দাঁড়ায় একটু চিন্তার। পটল ঢেঁড়স খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিন এই সবজিটা। এর স্বাদ যেমন, তেমনি বানানো খুব সহজ। নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন স্বাদ সমুদ্র। চলুন তাহলে স্বাদের সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই কিভাবে এই রেসিপিটি বানানো যায়। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আমি ছোট মুসুরি নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে এই ডালগুলোকে ট্রান্সফার করে নেব। একটা পেস্ট বানাবো এই ডালের। হ্যাঁ, তবে একদম মিহি পেস্ট কিন্তু হবে না। একটু একটু ডাল যেন থেকে যায়। পুরোপুরি স্মুথ পেস্ট হবে না এটা। মুসুর ডালের পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কীরকমভাবে আমি পেস্টটা করেছি। একটু একটু ডাল রয়েছে, আর পুরোটা কিন্তু পেস্ট হয়নি। এবার একটা বাটির মধ্যে আমি ডালগুলোকে নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দেব হাফ চা চামচ কালো জিরে, দেব হাফ চা চামচ নুন, সামান্য একটু হলুদ। ব্যাস, এবারে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। আচ্ছা, এখানে আপনারা কিন্তু অল্প হিংও দিতে পারেন, যদি আপনাদের মনে হয়। আমি দিয়েছিলাম, তখন ভিডিওটা করা হয়নি। গ্যাসের ফ্লেম অন করে দিলাম, কড়া বসিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এবার ওই ডালের ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। যতক্ষণ ওখানে বড়া হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। এখানে আমি পেঁপে নিয়েছি। পেঁপেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নেব। মাঝে বড়াগুলোকেও একবার উল্টে দিলাম, যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। এবার 4টে আলু আমি খোসা ছাড়িয়ে ওই পেঁপের সাইজেরই আমি কেটে নেব। আচ্ছা, এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না। খোসাগুলো আরেকটা রেসিপিতে আমি কাজে লাগাবো। যদি সেই রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ব্যাস, এখানে আমাদের আলু আর পেঁপে কেটে রেডি। এদিকে বড়া ভাজাও আমাদের হয়ে গেছে। সেই বড়াগুলোকে তুলে নেব। আমি 2টো ব্যাচে বড়া ভেজেছি। ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো অল্প হিং। ব্যাস, এবার ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলুগুলো। স্বাদ মতো নুন, হাফ চা চামচেরও কম হলুদ দিয়ে ভালো করে পেঁপে আর আলুটাকে ভাজবো। আলু আর পেঁপে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা আমাকে জানান কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন। তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। এবার দিয়ে দেবো 2টো ছোট টমেটো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার রোজকার মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আদাটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই আদা দিয়ে দিলাম 1 চামচ। ডাল যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, সঙ্গে আরও কিছু জল দিলাম। দিয়ে এবার একটু ফুটে আসলে বড়াগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলা। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের রেসিপিটা। দেখলেন তো কত কম তেলে কত কম মশলায় একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এই সবজিটা কিন্তু যায়। আজকের আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল স্বাদ সমুদ্রকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বাদ সমুদ্রের সঙ্গে থাকবেন।